আসসালামু আলাইকুম। এইচএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। পার্বত্য এলাকার সমস্যাকে অভ্যন্তরীণ বলে মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অবস্থান জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের কর্মপরিকল্পনা ব্যক্ত করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এবারের সফর সংক্ষিপ্ত হবে জানিয়ে তিনি আরও বলেন, অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ বা বৈঠক কিছুই হবে না। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে 4 জন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা যাতে শান্তি বজায় থাকে এবং যাতে সংঘাত বৃদ্ধি না হয়। এ নিয়ে কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির যেটা সৃষ্টি হয়েছিল সেটাও সমাধান করার চেষ্টা করা হচ্ছে। 144 ধারা জারি হয়েছিল গতকাল। আমরা চেষ্টা করছি যে এই সমস্যাটা সমাধান করতে। আমরা এটাতে আশা করি যে সাফল্য অর্জন করব, কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত হয়েছেন আমাদের মানুষ। এদিকে ৩ পার্বত্য জেলার সকল নাগরিককে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বাধীন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙ্গামাটি পরিদর্শন শেষে এ আহ্বান জানায়। তারা বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। এদিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি শান্ত থাকলেও ছাত্র জনতার ডাকে পার্বত্য এই 2 জেলায় চলছে 72 ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন জাহিদুল আলম। 18 সেপ্টেম্বর দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ এবং হতাহতের ঘটনার পর রাঙামাটি পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুপুরে রাঙামাটি সেনানিবাসে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। রাঙামাটি পরিদর্শন শেষে প্রতিনিধি দল যাবেন খাগড়াছড়ি। এদিকে প্রশাসনের হস্তক্ষেপে পার্বত্য এই 2 জেলার পরিস্থিতি এখন শান্ত, যদিও 2 অঞ্চলের ছাত্র জনতার ডাকে সড়ক ও নৌপথে চলা 72 ঘণ্টার অবরোধে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আমরা এখনো পাই নাই, ইনশাল্লাহ পেন্ডিং চলছে, পেয়ে যাব, কিন্তু আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ। মুন্সিগঞ্জ থেকে আসছি 17 জন, সবাই একসাথে ফাইসা গেছি। অবরোধের কারণে আমরা চিন্তা করলাম যে আমরা ফেনী চলে যাব, কিন্তু আসলে পরিস্থিতি এমন একটা অবস্থা হয়ে যায় যে ফেনী যাওয়ার মতনও সাহসটা করতে পারিনি। অনেক গাড়ি আবার সাজেকে বাইজে রয়েছে। এখন যদি সেনাবাহিনী অথবা যদি কেউ এসকর্ট দিয়ে দেয় আমাদেরকে, তাহলে আমরা যাবো আর না হলে এসকর্ট ছাড়া তো যাওয়া যাবে না। গত বুধবার এক ব্যক্তিকে পিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি রাঙামাটি। সংঘাতে নিহত হন আরও 3 জন। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আশ্বাস দেন সুষ্ঠু বিচার নিশ্চিতের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্য পরিকল্পিতভাবে পাহাড়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনির্ধারিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা কোনো সমাধান নয়, তবে রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। সত্যিকারের রাজনীতিবিদ হলে শেখ হাসিনাকে দেশে ফিরে তার বিরুদ্ধে হওয়া গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের মামলা আইনগতভাবে মোকাবেলা করা উচিত। যোগ্য ব্যক্তিদের দিয়ে সংস্কার কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে সংস্কার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। আপনার এই সুযোগ একটা নেওয়া, শূন্যতার সুযোগ নেওয়া, অন্যদিকে আমরা জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং আশেপাশের এলাকাগুলোকে, ওইদিকে আপনার ভারতবর্ষে মণিপুরের যে বিদ্রোহ, সবগুলোকে যদি আপনি আনেন জিও পলিটিক্সের এই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট। অর্থাৎ এখন যে প্রক্রিয়াটা চলছে আরেক অন্যভাবে,
যে আপনার সেই এটাকে যারা বিপ্লব বলছেন একটা প্রতি বিপ্লবের ঘটনা ঘটানো, আপনার যে সুফল আমরা অর্জন করেছি সুফলটাকে নস্যাৎ করা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে শুরু করার চেষ্টা করা। ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে পিটিএ হত্যার ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দিয়েছেন। এছাড়া ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুমকে বদলে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন রাখতে সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেয়া অভিভাষণে তিনি একথা জানান। এই সময় বিচার বিভাগে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন তিনি। অন্যদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ নিয়ে জনগণের ক্ষোভ দূর করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বিচার বিভাগের প্রতি মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দ্রুত দূর করে একটি স্বাধীন, শক্তিশালী, আধুনিক, দক্ষ ও প্রগতিশীল বিচার বিভাগ প্রতিষ্ঠা করা। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।